মধ্য আশির দশকে দুটি পাতা ছবির কাজের সূত্রে প্রথমবার কিশোর কুমারের সঙ্গে পরিচয়ের সুযোগ তৈরি হয়েছিল সঙ্গীত পরিচালক মৃণাল বন্দ্যোপাধ্যায়ের। সেই সময় অমিত কুমারের গান রেকর্ড করার উদ্দেশ্যে মুম্বাইয়ের বোম্বে ফিল্ম সেন্টারে পৌঁছে দেখা যায় কিশোর কুমার নিজের একটি গানের রেকর্ডিংয়ে ব্যস্ত। স্টুডিওর ভেতরে ছিলেন অনুপ কুমার, মনোহারিজি এবং পঞ্চম রাহুল দেব বর্মন। সম্ভবত অমিত কুমারের কাছ থেকে আগে থেকেই মৃণাল বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছিলেন কিশোর কুমার, তাই আগে কখনো পরিচয় না হলেও দূর থেকে দেখে বেশ উচ্ছ্বাসের সঙ্গেই ডাক দেন, এই তো মৃণাল এসে গেছে। তারপর স্বভাবসিদ্ধ রসিকতার ভঙ্গিতে বললে অমিতের বদলে আমিই গানটা গেয়ে দিই। উত্তরে জানানো হয় যে অমিত কুমারের সঙ্গে আগেই চুক্তি হয়ে গেছে। স্পষ্ট জবাবে কিশোর কুমারও যেন মনে মনে খুশি হয়েছিলেন। সেদিন বিদায়ের আগে ভবিষ্যতে বাংলা ছবিতে মৃণালের সুরে গান গাওয়ার প্রতিশ্রুতিও দিয়ে যান। সেখান থেকেই দুজনের বন্ধুত্বের শুরু, যা আরও দীর্ঘস্থায়ী হতে পারত যদি না অকাল মৃত্যু এসে সেই সম্পর্কের পথ থামিয়ে দিত। দুটি পাতা ছবির গানগুলি জনপ্রিয় হওয়ার ফলে অমিত কুমার বাংলা ছবিতে নেপথ্য কণ্ঠশিল্পী এসে বড় সুযোগ পান। এই কারণেই কিশোর কুমারও মৃণাল বন্দ্যোপাধ্যায়কে বিশেষ স্নেহের চোখে দেখতেন। পরবর্তীতে তার সুরে কিশোর কুমারের গাওয়া প্রতিটি গানই শ্রোতাদের কাছে প্রশংসা পেয়েছিল এবং ছবিগুলিও মোটামুটি সাফল্য পেয়েছিল। প্রথম পরিচয়ের কয়েক মাস পরেই সন্ধ্যা প্রদীপ ছবিতে প্রথমবার মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে গান করেন কিশোর কুমার। গানটি ছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আজ মুখেতে বললে তুমি যে কথা। রেকর্ডিংয়ের সময় একটি মজার ঘটনাও ঘটে। গানের একটি উঁচু সুরের অংশ কিশোর কুমারের ঠিক মনোমতো হচ্ছিল না। কয়েকবার চেষ্টা করার পর আচমকাই একটা চেয়ার আনতে বলেন। তারপর দাঁড়িয়ে হেসে বলেন, উঁচুতে দাঁড়ালে উঁচু সুরের কাছেও পৌঁছে যাব। মৃণাল বন্দ্যোপাধ্যায়ের কাছে কিশোর কুমারের সঙ্গে কাজের স্মৃতির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল তুমি কত সুন্দর ছবির অভিজ্ঞতা। গান ডাবিংয়ের জন্য ঠিক হয়েছিল ওর্লির রেডিও জেম স্টুডিও। এই স্টুডিওটি কিশোর কুমারের অত্যন্ত প্রিয় ছিল। ডাবিংয়ের দিন সকালে তাঁর সচিব মাধু দাস ফোন করে কিশোর কুমারের বাড়িতে যেতে বলেন। সেখানে গিয়ে দেখা যায় পাজামা পাঞ্জাবি পরে বসে আছেন কিশোর কুমার। মজা করে বলেন, টেপ শুনলাম, তুই তো বেশ গেয়েছিস, এই গানটা তুই গেয়ে দে, এত কঠিন গান আমার দ্বারা হবে না। স্বাভাবিকভাবেই কথাটা শুনে উদ্বেগ তৈরি হয় তার, কারণ এত দূর এসে যদি গানই না হয় তাহলে পুরো সফরই বিফলে যাবে। আসলে ক্যাসেটে গানটি অনেক কাজ করে গাওয়া হয়েছিল, যা শুনে কিশোর কুমারের ভালো লেগেছিল, তাই মজা করতে করতেই গানের খুঁটিনাটি শিখে নিতে চাইছিলেন। এরপর বাংলার কঠিন শব্দ নিয়ে রসিকতা করে বলেন, এই বারান্দা বদলে আঙিনা করে দে। যদিও গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা হয়, এমন পরিবর্তন করা সম্ভব ছিল না। কিছুক্ষণ পরে জমকালো পাখতুনি পোশাক আর টুপি পরে রেডিও জেমে পৌঁছে গেলেন কিশোর কুমার। কয়েকবার গাওয়ার পর নিজেই বিড়বিড় করে বলেন, কিশোর কুমার থার্ড ক্লাস সিঙ্গার হো গিয়া। তারপর হঠাৎ সমস্ত মজার আবহ সরিয়ে রেখে গভীর মনোযোগ দিয়ে অসাধারণভাবে গেয়ে ওঠেন, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে। সেদিন তিনি এতটাই ভালো মেজাজে ছিলেন যে একটি গান রেকর্ড করার কথা থাকলেও আরেকটি গান জানি যেখানেই থাকো একই দিনে রেকর্ড করে দেন। এমনকি অন্য একটি হিন্দি ছবির গানও পিছিয়ে দিয়েছিলেন। কিশোর কুমারের সঙ্গে শেষ কাজ ছিল ছন্নছাড়া ছবিতে। গানটি লিখেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম। মুম্বাই পৌঁছানোর দুদিন পরেই তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল, হাতে মাত্র দিন। এই পরিস্থিতি বুঝে কিশোর কুমার নিজে স্টুডিও ভাড়া করার ব্যবস্থা করেন। সকালে 8:30টায় রেকর্ডিংয়ের সময় ঠিক হয়, অথচ বলিউডের নিয়ম অনুযায়ী সকাল 11টার আগে ছবির গানের রেকর্ডিং সাধারণত হতো না। তাই স্টুডিওতে ঢুকে কিশোর কুমার ঘোষণা করেন, এটা পুজোর গান, কারণ ছবির গান শুনে সঙ্গীত শিল্পীদের আপত্তি তৈরি হতে পারে। তাই একজন বাঙালি সঙ্গীত পরিচালক এবং বাংলা চলচ্চিত্রকে সাহায্য করার জন্য তিনি এমনটাও করেছিলেন। যদিও দীর্ঘদিন মুম্বাইয়ে বসবাস করতেন, তবুও বাংলা এবং বাঙালিদের জন্য কিশোর কুমারের মনে ছিল আলাদা ভালোবাসা। বাংলা ছবির আর্থিক সংকট সম্পর্কেও তিনি সম্পূর্ণ অবগত ছিলেন, তাই সুযোগ পেলেই সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। সাধারণ নিয়মে দীর্ঘ অপেক্ষার পরিবর্তে সরাসরি যোগাযোগ করলে
নিজেই দ্রুত সময় বের করে দিতেন। আঘাত ছবিতে গান গাওয়ার সম্মতি দিয়েছিলেন তিনি। 9 অক্টোবর ফোনে দীর্ঘ কথাও হয়েছিল। হংকং সফরে যাওয়ার আগে বলেছিলেন 24 তারিখ ফোন করিস, সেদিন পাকা কথা হবে। কিন্তু মাত্র 4 দিন পরেই আসে সেই দুঃসংবাদ, কিশোর কুমার আর নেই।